যারা নতুন আমার ভিডিও চ্যানেলটিকে দেখছেন তারা বেশি বেশি লাইক করুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমি এখানে দেখাচ্ছি বন্ধুরা, একটি আদর্শ জমিতে পটল চাষ করা হচ্ছে। এটা 40 থেকে 45 দিন 50 দিন বয়স হবে। এর করণীয়গুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে সকল গাছগুলো দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আগাছা মুক্ত করতে হবে। এবং এখানে কিন্তু এই মাটিগুলা, আপনি যে জমিতে পটল চাষ করছেন সেই মাটিগুলা কিন্তু একটু আমরা যেটাকে বলি কোদাল অথবা দা অথবা কাঁচি ইত্যাদি কিন্তু হালকা একটু মাটিগুলা আগলা করে দিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু, একটি আদর্শ জমি। এই মাটিগুলো কিন্তু হালকা খোলা দিতে হবে, যাতে এখান থেকে মাটির যে একটা গ্যাস এটা কিন্তু বের হয়ে যাবে। ফলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং অনেক বড় হবে, অনেক তরতাজা হবে, খুব দ্রুত আপনার এই মাচাতে উঠতে পারবে। এই জন্য কিন্তু আপনার করণীয় থাকবে বন্ধুরা, মাটিগুলো আগলা করে দিয়ে আপনারা জৈব সার ব্যবহার করবেন বেশি করে। এখানে কিন্তু আপনার হালকা করে পানি দিয়ে সেচ দিতে হবে বন্ধুরা। জৈব সারটা প্রয়োগ করার পরে হালকা করে আপনি কিন্তু পানিতে সেচ দিতে হবে। পরে দেখবেন এই লতারগুলোকে আমি আপনাকে আবারও দেখাচ্ছি, যে পটলের গাছগুলোকে দেখবেন যে একটা খোঁটার সঙ্গে আমরা বেঁধে দিয়েছি, অর্থাৎ আটকায় দিয়েছি। ও যাতে মাটিতে না পড়ে, যেতে ওটা পেঁচায় পেঁচায় কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা পেঁচায় পেঁচায় কিন্তু এই জাংলাতে উঠছে। এভাবে কিন্তু আপনাকে দক্ষ কৃষক দিয়ে এই কাজটা করতে হবে, যাতে গাছটার কোনো আঘাত না পায়, গাছটার আগাটা যেন ভেঙে না যায়, যাতে গাছটা দুর্বল হয়ে না পড়ে। এটা কিন্তু আপনাকে করতে হবে। মাঝখান দিয়ে কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। আমি কিন্তু দেখাচ্ছি বন্ধুরা, মাঝখান দিয়ে একটু ফাঁকা রাখতে হবে, যাতে বৃষ্টি আসলে এই পানিটা যেন নিষ্কাশ হতে পারে, আপনি কিন্তু যাতায়াত করতে হবে। এই জন্য কিন্তু মাঝখান দিয়ে ফাঁকা রাখতে হবে বন্ধুরা। আমি কিন্তু ভিডিওটি আবারও দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন একটু কীভাবে আমরা এটাকে তৈরি করছি। সেম আপনি এইভাবে তৈরি করতে পারেন। এইভাবে তৈরি করলে অবশ্যই অল্প খরচ হবে এবং বেশি লাভবান হতে পারবেন, এবং অনেক অনেক আপনি এখান থেকে পটল উৎপাদন করতে পারবেন বন্ধুরা। আমি ভিডিওটি আবারও একটু উপরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পটল গাছগুলা বন্ধুরা, জাংলাতে পটল। আমি কিন্তু এটা খুব সুন্দর করে একটা মাচা করে দিয়েছি। আপনার মাচার কিন্তু ভিডিওটি আমি দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা কিন্তু একটা আদর্শ জমি, এটা কিন্তু আগাছা মুক্ত জমি, বিষ মুক্ত জমি। এখানে কিন্তু জৈব সার আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে জৈব সার ব্যবহার করবেন। আমি দেখাই, একটু মাঝে মাঝে এরকম একটু রাস্তা রাখবেন, যাতে আপনি এখান থেকে এই দিক দিয়ে যায় আপনি কিন্তু পটল সংগ্রহ করতে পারবেন, যাতে কোনো প্রবলেম না হয় বন্ধুরা। গাছগুলোর যাতে কোনো সমস্যা না হয়, গাছের যেন কোনো ক্ষতি না হয়। গাছের ক্ষতি হলে, গাছ দুর্বল হয়ে গেলে কিন্তু আপনার জাংলাতে কিন্তু পটল কম আসবে, আর পটল কম আসলে কিন্তু আপনি লাভবানটা কম হবেন। এদিকে কিন্তু একটু ফলো রাখবেন। এটা কিন্তু দক্ষ কারিগর দিয়ে করতে হবে, যাতে মাচাটা নষ্ট না হয়ে যায়, যাতে ভেঙে না যায় গাছের ভরে। আপনারা কিন্তু এদিক দিয়ে একটু ফলো রাখবেন। আমি কিন্তু আবারও দেখাচ্ছি বন্ধুরা, একটু আদর্শ জমি, আগাছামুক্ত জমিতে কিন্তু পটল চাষ, জাংলাতে কিন্তু পটল চাষ বন্ধুরা।